স্কুলে যেতে গেছিলো 8টা বাজে, তখন 8টা 20 এলো অ্যাক্সিডেন্ট করছে। আমার ফোন দিয়েছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আসেন। ও সাইকেল ছেড়ে দিয়ে লাফ দিয়েছে, লাফ দেওয়ার পরে ও সুলি মুলি গেছে, পরে সবাই টানি উঠেছে। আমি হাসপাতালে তারা ভর্তি হয়েছি। ঘটনাটা আসলে আমরা যখন আসছি, আমরা 10টার দিকে আসছি, কিন্তু ঘটনাটা ঘটেছে 9:30টার দিকে। হ্যাঁ, এই জায়গা দুটো সেতু ছিল, এই সেতু মেরামত করার জন্য একটা সেতুকে কেটে ফেলছে, যে এক পাশ করবে আর এক পাশ পরে করবে, কিন্তু এক পাশ দিয়েই যাচ্ছিল সব যানবাহন। কিন্তু অতিরিক্ত মানে বোঝাই ট্রাক, যাকে বলে 10 টাকার যে ট্রাকটা, এই 10 টাকার ট্রাকটা এখান থেকে যাওয়া উচিত না, তবু ওনাকে মানা করা নাকি হয়েছে, তা উনি শোনে নাই। এরপর তো যাওয়ার পরে মোটামুটি সেতুটা আস্তে ভেঙে পড়ে গেছে। পিছনে আপনার একটা অটো ছিল, পিছনে একটা সাইকেল ছিল, অটোতে লোক ছিল, সাইকেলে বাচ্চা ছিল, বাচ্চাটা নাকি আপনার ইটের পর পড়ে গেছে, আহত হয়েছে, কিন্তু অত কোনো ক্ষতি হয় নাই। কিন্তু এখন যে পরিস্থিতি, এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই সেতু ভাঙাতে আমাদের দুপাড়েই লোকজনের অনেক ভোগান্তি হচ্ছে, ছেলে মেয়েদের বাচ্চাদের স্কুলে যাওয়াতে অনেক কষ্ট হচ্ছে। 9:30টার সময় আমি যখন মার্কেটের সামনে, তখন দেখলাম যে এই গাড়িটা এখান থেকে উঠতেছে। তো ওটার সময় ওনাকে বারবারই মানা করা হয়েছে, জনগণ মানা করছে, এখানে কোনো কন্ট্রাক্টরের কোনো লোক করেনি, জনগণই করছিল। তো উনি এটা না শুনে উনি গাড়ি উঠাই দেওয়ার ফলে ব্রিজটা ভেঙে উনি পড়ে গেছে। ব্রিজ ভাঙারও কারণ হচ্ছে ব্রিজটা তো জোড়া ব্রিজ ছিল, একটা কেটে ফেলছে, কেটে ফেলার জন্য এটা দুর্বল হয়ে গেছে। অবস্থা ভাই, যে দেশের যে অবস্থা, যে একটু ট্রাক ড্রাইভার কমন সেন্স থাকার উচিত। এখন 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জের এই ব্রিজটা নির্মাণ করে চলাচল করার জন্য অনুরোধ রইল গোপালগঞ্জবাসীকে এবং এমপি মহোদয় এবং সড়কমন্ত্রী। আর দ্রুত কাজ সম্পন্ন হলে এটাই নিষ্পত্তি হবে, যাতে আর দুর্ঘটনা না ঘটে, সেভাবে একটা ব্যবস্থা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিবেচনা করে এটা উদ্বোধন করুক, যাতে মানুষের ভালো মঙ্গল কামনা হয়।